দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এক এক করে দিদুন আমায় তুলে দিচ্ছে। দাদা ভাই, দিদি ভাই, আমি বাড়িতে বড়ি বানাচ্ছি আজকে। এইভাবে বড়ি বানাও, দেখো বড়ি বানিয়ে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। বাড়িতে বড়ি বানিয়ে খেলে ভালো লাগে। এবার সম্পূর্ণটা দেখে নাও। দাদা ভাই, এই যে কুমড়ো কেটেছি এখন এই টিনের থালা ফুটো করে নিয়েছি, এতে পুড়াবো। পুড়িয়ে ঘাট থেকে ধুয়ে এনে চাপা দিয়ে রাখবো একটা জায়গায় করে। চাপা দিয়ে রেখে কালকে বড়ি দেবো। একটু দেখে নেবেন। আমি এই যে কুমড়ো কুড়াচ্ছি, দাদা ভাই, দিদি ভাই, আমি কুমড়ো কুড়াচ্ছি। আমার নাতনি এই যে ডালটা ডলে দিচ্ছে। ডালটা ডললে বড়িটা পরিষ্কার সাদা হবে। দেখে নেন, আমি ডলবো, ও ডলবে। এই যে দিদি ভাই, দাদা ভাই, এই যে ঘাটে পুকুরে ডাল ধুতে যাচ্ছে, কুমড়ো ধুতে যাচ্ছি। এই দেখো, এই যে ঘাটে নিয়ে যাচ্ছে। এবার আমাদের বাড়ির পাশে পুকুর আছে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখুন আমি পুকুরে, বাড়ির পাশে পুকুরে আমি কুমড়ো ধুচ্ছি, ডাল কুমড়ো। এই দেখো ধোয়া ধুই হচ্ছে, দেখে রাখুন। এই দেখুন কী করে ধুতে হয়, কীভাবে কুটতে হয়, আবার বড়ি দিতে হয়, দেখে নেবেন। কি বলুন তো, ডাল বা কুমড়ো পুকুরে ধুলে একটু ভালো হয়। এরপরে বাড়ি গিয়ে ভালো জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে। পুকুরে ধুলে কালারটা ভালো আসে। দাদা ভাই, দিদি ভাই, এই যে পুকুর থেকে ডাল ধুয়ে নিয়ে আসলাম। এবার বাটাবাটি হবে, কালকে বড়ি দেওয়া হবে। অবশ্যই অনুরোধ করে দেখে নেবেন। একটা পাটায় বাটছি, এই যে বেটে বড়ি দেবো। দিদি ভাই, এই যে কালকে কুমড়ো ঘাটে ধুয়েছি, এখন এই জড়িয়ে চাপা দিয়ে রেখেছি। এইবার হচ্ছে এই যে ডাল পাটায় বেটেছি, এই যে আমার নাতনি এই যে মাখাচ্ছে। এই যে একসঙ্গে করে কুমড়ো ডাল একসঙ্গে মাখানো হচ্ছে। এই দেখুন, এই দেখুন, দেখে রাখুন। সকালবেলায় ডাল মাখামাখি হচ্ছে, তারপরে বড়ি দেবো, তখন আবার দেখাবো। ভালো হবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এই যে বড়ি দেওয়ার জন্য কালকে ঘাট থেকে দিদুনের সাথে ডাল ধুয়েছি। এখন ডালটা ফাটানো হচ্ছে। আপনাদেরকে একটা কথা বলছি, ডালটা যত ভালো করে ফাটাবেন তত বড়িটা খেতে সুস্বাদু হবে এবং ভালো হবে। এবার আপনারা বুঝবেন কি করে, তাই তো? ডালটা ফাটানো হয়ে গেছে কিনা। এইটা হচ্ছে ফাটাইনি, হ্যাঁ, এটা মাখা আগের ডাল। দেখুন জলের ভিতরে দিচ্ছি, এটা জল থেকে ভেসে উঠবে। হ্যাঁ, এবার আমরা যেটা ফাটানো ডাল নিয়েছি সেইটা জলের ভিতরে দিচ্ছি। দেখেছেন, এটা ভেসে গেছে, মানে আমাদের এইটা হয়ে গেছে। এরপর বড়িটাকে সুন্দর করে বসিয়ে দিতে হবে, সেটাও আপনারা সাথে থাকুন, দেখতে পাবেন। এই যে আমি এইতে বড়ি দেবো। এগুলো ধুয়ে নিয়ে আসলাম পুকুর থেকে, এর উপরে বড়ি দেবো। দেখুন দাদা ভাই, দিদি ভাই, দেখুন। তুমি মাজন হ্যাঁ, দেখুন এই গামলার ভিতরে কুমড়ো যেটা রাতে কুড়ে রাখা হয়েছিল, সেই কুমড়োটা দিয়ে একসাথে পুরো মিশিয়ে নিলাম। এবার এতটা একসাথে করলে তো হাতে ব্যথা করবে বা অসুবিধা হবে, ওই জন্য থালায় অল্প অল্প করে নিয়ে ফেটালে খুব সুন্দর হবে বা অত কষ্ট হবে না। এটার কালারের ব্যবধানটা দেখুন, এটা কিন্তু হয়নি এখন, এটাও কমপ্লিট হয়নি, এটাও হয়নি, হচ্ছে। এটা আরও সাদা হয়ে যাবে, তখন আপনারা এমনি দেখে বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, ফাইনালি ডাল মাখা হয়ে গেছে। তো তোমরা নিজেরাই দেখো এই ডালটা হয়নি, এটার পার্থক্য কতটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু পুরো হয়ে গেছে ফাইনালি। এটা এখন বড়ি বসানো বাকি আছে, যখন বসাবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো।
দাদা ভাই দিদি ভাই, এই যে ডালটা আমি ফাটাচ্ছি এটা চাল কুমড়ো দিয়ে। এই বড়ি ভাজা বড়ি করলে তিল দিয়ে করে, কালো জিরে দিয়ে করে, তারপরে এক ধরনের অনেকে অনেক রকম খায়, বীজ কুমড়োর বীজগুলো দিয়ে পিচে বড়ি করে। এইটা তরকারির সঙ্গে রান্না বড়ি হবে এটা। এই দেখুন আমি দিচ্ছি, একটুখানি দেখুন। এই দেখুন, এই দেখুন বড়ি হচ্ছে। যদি আমার বড়ি দেওয়া দেখে আপনাদের পছন্দ হয় তাহলে আমরা একটু বড় করে বড়ি দিলে বড়িটা সুন্দর সমান হয়। বড়ি দেওয়া কিন্তু অনেক ধৈর্যের কাজ এবং কষ্টের কাজ। 2-3 দিন সময় লাগে, তারপর যদি ঠিকঠাক রোদ না ওঠে তো আপনার বড়িগুলো সব নষ্ট হয়ে যাবে। ভিজাতে হবে, একদিন কি ধুতে হবে, বাটতে হবে, তারপরে বড়ি দিতে হবে, কুমড়ো কুড়াতে হবে। এইবার এই বড়ি কপি দিয়ে দেওয়া যায়, পেঁপে দিয়ে দেওয়া যায়, মনকচু দিয়ে দেওয়া যায়। ভাজা বড়ি ডালের সঙ্গে ভাজা খায়, তিল দিয়ে দেওয়া যায়, কালো জিরে দিয়ে দেওয়া যায়। উনুন করছি, এই উনুনটা এই প্রায় হয়ে এসেছে, আর এই উনুনটা ঠিক হয়ে গেলে মাটির উনুনটাই রান্না হবে। দেখুন আপনাদের পছন্দ হয় কি রোদ্দুর ও যা হচ্ছে হচ্ছে, শুকিয়ে যাবে, কিচ্ছু হবে না। এই কটা হয়ে গেলেই অনেকদিন করে খেতে পারবে। আসলে ডাল বিক্রি করতে গেছে, এই একদিন আর 2 কেজি নিলাম, তখন আমি বললাম আমরা 3 কেজি নেবো, কত করে নেবো বলো? দিয়ে 150 টাকা বললো, কম হবে না? মানে কম না হলে নেবো না, তুমিও নেবে না আমিও নেবো না। কলাই ডাল না বিউলি? বিউলি ডাল। কলাই আবার ভাঙতে হবে, আগে খোসা মোসা আমার তো ওখানে আছে, কিন্তু আমি ওই চাকা ঘুরিয়ে করতে পারবো না। এখানে আবার ভাঙবো, আবার ওই পাড়ায় যাবো। আমার বাড়িতেও সময় থাকে না, বাড়িতেও না ওই সকাল থেকে সারাদিন রাত 8টা পর্যন্ত ঘুরতেই হয়। এখানটা তো সন্ধ্যেবেলা বেশ ঘুরতে হবে। হ্যাঁ দিচ্ছি, তুমি করো, তোমারও তো ব্যথা হবে না। আমার ব্যথা হবে না, আমি তো ফাটাইনি, তুই বাটলি। পেঁয়াজের ওখানে সারাদিন থাকে, ওইখানে তুলে দেবে একদম। গায়ের সঙ্গে ভিড়ছে কেন, এরকম ফাটা তুলে দেবে। ভাই দাদা ভাই, এই বড়ি অঘ্রাণ মাসে আমরা চাঁদ উঠলে চাঁদে বড়ি দিই। এইবার হচ্ছে ধান দুব্বো সিঁদুর, তেল সিঁদুর দিয়ে ধান দুব্বো দিয়ে বড়ি দিয়ে দিই, তুলসীর মুঞ্জরি দিই মাথায় দিয়ে, উলু দিয়ে ধান দুব্বো দিয়ে দিয়ে দিই বড়ি। এখন শেষ দিকে তো তাই হচ্ছে দিয়ে দিলাম না, অঘ্রাণ মাসে হলে এইবার আবার আসছে বছর দেখি দেবো। দাদা ভাই দিদি ভাই, এই যে বড়িটা এই যে বসাচ্ছি দেখুন, এই যে 3 আঙুলে মাথাটা এইভাবে কেটে নিতে হবে। দেখুন দিদি ভাই, এই যে আমরা বড়ি দিই এর একটা নিয়ম, যে বড়ির শেষে এই নাতি পুতি দিতে হয় 3টে করে। এই দেখেন একটা দিয়ে দিলাম, এই দেখেন, এই দেখেন আর একটা, এই দেখুন আর একটা। হ্যালো বন্ধুরা, তো এটা তো যাই হোক আমার মায়ের বাড়ির নিয়ম, যেহেতু আমি বিবাহিত, শ্বশুর বাড়ির নিয়ম বলে কিছু থাকে। তো আমার শ্বশুর বাড়িতে বড়ি দিলে, বাড়িতে অবিবাহিত ছেলে বা মেয়ে থাকলে তার জন্য, মেয়ে হলে তার বর দিতে হয়, ছেলে হলে তার বউ দিতে হয়। তো আমার ভাই যেহেতু অবিবাহিত, এই যে আমি আমার ভাইয়ের বউ বসাচ্ছি, একবারেই দেবো যেরকম হয়, এটা ভাইয়ের কপাল, যত সুন্দর বউ থাকবে তত সুন্দর হবে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ হলো। হ্যাঁ,
আর একটা আমার ভাইয়ের ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক তার জন্য হয়ে গেছে। দিদি ভাই, দাদা ভাই, আমার বড়ি দিয়া আমার রান্নার চ্যানেল দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। এইবার চ্যানেলটা দেখে নিও। আমি কিন্তু মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, দয়া করে একটু দেখে নিও। দাও না করে একটা সাবস্ক্রাইব করে দাও। এই যে আমাদের বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এক এক করে দিদুনামাই তুলে দিচ্ছে, আমি ছাদে তুলে দিচ্ছি। দেখিস রে দোলন, দেখিস তোর কোনো বন্ধু এসে যেন খায় না। ও বাম্মা, সাইকেল চালা